আসসালামু আলাইকুম। আজকে আমরা ইলেকট্রিক্যাল সপ্তম পর্ব ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের একটি অঙ্ক করব। একটি 100 কিলোমিটার দৈর্ঘ্য 3 ফেজ 50 হার্জ ট্রান্সমিশন লাইনের প্রতি কিলোমিটারের ফেজ রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স যথাক্রমে 0.1 ওহম, 0.2 ওহম এবং 0.04 × 10⁻⁴ মোহ। লাইনটি 66 কিলোভোল্ট এবং 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 10 মেগাওয়াট লোড গ্রহণ করে। নমিনাল টি পদ্ধতির মাধ্যমে প্রেরণ প্রান্তের কারেন্ট, প্রেরণ প্রান্তের ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর এবং পরিবহন দক্ষতা নির্ণয় করো। আমরা এই অঙ্কটি করব। যেহেতু নমিনাল টি পদ্ধতিতে আমাদের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সমান 2 ভাগে ভাগ করা হয় এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স মিডিলে থাকে। তো এই অবস্থায় আমাদের পাওয়ার রয়েছে 10 মেগাওয়াট, অর্থাৎ রিসিভ প্রান্তের পাওয়ার 10 মেগাওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 এবং লাইনটির ভোল্টেজ হচ্ছে 66 কিলোভোল্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স। তাহলে পরে আমাদের টোটাল হলো 100 কিলোমিটার লাইন। তাহলে 100 কিলোমিটারের জন্য রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এবং সাসেপ্ট্যান্স কী হচ্ছে, সেটা হচ্ছে Z/2। আমরা একবারে, যেহেতু এখানে আমাদের Z/2 নির্ণয় করতে হয়, Z/2, কারণ হচ্ছে জেডকে আমাদের 2 দিকে ভাগ করা হয়েছে। তাহলে Z/2 আমরা একবারে নির্ণয় করব। 100 কিলোমিটারের জন্য 100 দ্বারা গুণ করলাম এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 0.1 এবং ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে 0.2, ভাগ করব আমরা 2 দ্বারা। তাহলে 100 কিলোমিটারের জন্য আমাদের ইম্পিডেন্স নির্ণয় হবে, 2 সাইডের জন্য আলাদা আলাদা করে নির্ণয় হয়ে যাবে। 100 × 0.1 + 0.2 I/2। তাহলে আমাদের Z/2 এর মান বেরোচ্ছে 11.18 এবং কোণ হচ্ছে 63.43 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের Z/2 এর মানটা বের হলো। এখানে আবার প্রতি কিলোমিটারের জন্য ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্সের মান দেওয়া হয়েছে 0.04 × 10⁻⁴। তাহলে এখানে আমরা 100 কিলোমিটারের জন্য ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্সের মানটা নির্ণয় করব। তাহলে পরে 100 × ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স হচ্ছে 0.04 × 10⁻⁴। 100 × 0.04 × 10⁻⁴। তাহলে আমাদের বের হচ্ছে 4 × 10⁻⁴, 4 × 10⁻⁴। ঠিক আছে, এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। বি = 100 এটা আমাদের বি এর মান। আর বি এর মান হলে পরে তার আগে আমাদের জে দেওয়া থাকে। ঠিক আছে, জে, যেহেতু ক্যাপাসিটিভ সাসেপ্ট্যান্স জে ইমাজিনারি মান। এখন আমরা অঙ্কে যাই। অঙ্কে আমাদের যেহেতু পাওয়ার দেওয়া রয়েছে, এখান থেকে ভোল্টেজও দেওয়া রয়েছে, পাওয়ার ফ্যাক্টরও দেওয়া রয়েছে, এখান থেকে আমরা কারেন্টের মানটা নির্ণয় করতে পারি। কারেন্ট I = আমরা জানি P/√3V cos θ। যেহেতু 3 ফেজ, এর জন্য √3 দ্বারা ভাগ করা হয়েছে। পাওয়ার হলো 10 মেগাওয়াট, অর্থাৎ 10⁻⁶। √3 ভোল্টেজ হলো 33, যেহেতু কিলো এর জন্য 10⁻³ গুণিত পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ cos θ মান দেওয়া আছে 0.8। তাহলে আমাদের এখানে কারেন্টের মান বের হবে 10 × 10⁻⁶ / √3
3 ইন্টু 10 পাওয়ার 3 গুণিত 0.8, তাহলে আমাদের কারেন্টের মান বের হলো 218.69। যেহেতু এটা আমাদের ট্রান্সমিশন লাইন, এই ক্ষেত্রে আমাদের এই কারেন্টের সাথে অ্যাঙ্গেলের প্রয়োজন রয়েছে। অ্যাঙ্গেল আমরা বের করব কিভাবে? আমাদের দেওয়া আছে পাওয়ার ফ্যাক্টর কস থিটার মান, এখান থেকে থিটার মানটা আমরা নির্ণয় করব। তাহলে কস থিটার মান দেওয়া আছে 0.8, তাহলে পরে থিটার মান কী হবে? কস ইনভার্স 0.8 দিলে আমাদের থিটার মানটা বের হবে। যেহেতু ল্যাগিং ভোল্টেজ থেকে কারেন্ট পিছিয়ে আছে, এই জন্য -36.86 ডিগ্রি। তাহলে আমাদের এটা যে কারেন্টটা বের হলো, এটা হলো আমাদের রিসিভিং কারেন্ট IR, এই প্রান্তের রিসিভিং কারেন্ট, ঠিক আছে, যেটা আমাদের লোডের মধ্যে প্রবাহিত হচ্ছে হলো IR। এখন আমরা বের করব এই জায়গাতে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে আমাদের, এটাকে আমরা V1 দ্বারা প্রকাশ করব। তাহলে V1 ইকুয়াল টু হচ্ছে এখানকার মধ্যে প্রবাহিত কারেন্ট এবং এখানকার রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স ইন্টু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের যে মান থেকে আমরা ইম্পিডেন্স বলি, এই ইম্পিডেন্স দ্বারা গুণ করতে হবে। তাহলে এবারে V1 ইকুয়াল টু হচ্ছে IR ইন্টু Z/2। তাহলে IR এর মান পেলাম 218.69, অ্যাঙ্গেল হচ্ছে -36.86 গুণিত Z/2 এর মান আমরা বের করে রাখছি 11.18, অ্যাঙ্গেল 63.43। তাহলে এই দুটো আমাদের ক্যালকুলেশন করলে আমাদের V1 এর মানটা বের হয়ে যাবে। তাহলে আমাদের V1 এর মান বের হলো 2444.95, অ্যাঙ্গেল 26.57 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের V1 এর মান বের হলো। এখন আমরা বের করব VC এর মান। VC এর মানটা হচ্ছে V1 প্লাস VR/√3। যেহেতু এই যে ভোল্টেজ রয়েছে এটা আমাদের 3 ফেজের ভোল্টেজ, তাহলে একে আমরা সিঙ্গেল ফেজের জন্য নিয়ে আসার জন্য √3 দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমাদের V1 এর মান 2444.95, অ্যাঙ্গেল 26.57, তার সাথে যোগ হবে 66 গুণিত 10⁻³ ভাগ হচ্ছে √3। তাহলে আমাদের ক্যাপাসিটরের আরআরিতে, অর্থাৎ এখানে আমাদের ভিসি এর যে মানটা, সেই মানটা আমাদের নির্ণয় হবে। তাহলে এই মানটা আমরা এখন নির্ণয় করি, এর সাথে যোগ করতে হবে 10⁻³ ডিভাইডেড √3। তাহলে হচ্ছে আমাদের 40306.69, অ্যাঙ্গেল 1.55 ডিগ্রি। তাহলে আমাদের ক্যাপাসিটরের আরআরিতে ভোল্টেজ ড্রপ নির্ণয় হলো। এখন আমরা নির্ণয় করব আইসি এর মান। আইসি, যেহেতু এখানে আমাদের বি অর্থাৎ ক্যাপাসিটি সাসেপ্টেন্সের মানটা দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমাদের আইসি এর মান হচ্ছে ভিসি ইন্টু জে বি। ঠিক আছে, যেহেতু বি এর মানের সাথে আমাদের যে আছে ওই একই ব্যাপার। তাহলে ভিসি এর মান আমাদের 40306.69, অ্যাঙ্গেল 1.55, এর সাথে আমরা গুণ করব যে 4 × 10⁻⁴। ঠিক আছে, এটা আমাদের গুণ করলে আমাদের ক্যাপাসিটরের মধ্যে প্রবাহিত কারেন্টটা নির্ণয় হয়ে যাবে। তাহলে পরে এর সাথে আমরা গুণ করব 4 ×
পাওয়ার -4 তার সাথে ইমাজিনারি মান i গুণ করতে হবে। তাহলে আমাদের বের হলো 16.12 তাহলে আমাদের আইসি কারেন্টের মান বের হলো 16.12 অ্যাঙ্গেল 91.55। তাহলে আমাদের আইসি কারেন্টের মান বের হলো, আইআর কারেন্টের মান বের করা হয়েছে। তাহলে এখন আইএস কারেন্টটা হচ্ছে, আইএস কারেন্ট এই বিন্দুতে যাওয়ার পরে দুই দিকে ভাগ হলো, অর্থাৎ আইএস কারেন্ট ইকুয়াল টু আইসি কারেন্ট প্লাস আইআর কারেন্ট, এই দুটি কারেন্টের যোগফল। তাহলে পরে 16.12 অ্যাঙ্গেল 91.55 যোগ আইআর কারেন্টের মান হচ্ছে 218.69 অ্যাঙ্গেল -36.86। তাহলে এই দুটো কারেন্ট আমরা এখন যোগ করব। তাহলে আমাদের সেন্ডিং কারেন্টের মান আসলো 209.05 অ্যাঙ্গেল -33.39। তাহলে এটা আমাদের সেন্ডিং কারেন্টের মান, এটা আমাদের একটা অ্যান্সার। এখন আমাদের দ্বিতীয় অ্যান্সার হলো প্রেরণ প্রান্তের ভোল্টেজ অর্থাৎ সেন্ডিং ভোল্টেজ। এখন সেন্ডিং ভোল্টেজ নির্ণয় করতে হলে আমাদের এই V2 এর মানটা লাগবে আমাদের। তাহলে এখানকার V2 হচ্ছে IS ইন্টু Z/2। তাহলে এখানে IS এর মান আমাদের 209.05 অ্যাঙ্গেল -33.39 ইন্টু Z/2 এর মান 11.18 অ্যাঙ্গেল 63.43। তাহলে এই দুটো আমরা এখন গুণ করব। 11.18 অ্যাঙ্গেল হচ্ছে 63.43। তাহলে আমাদের সেন্ডিং ভোল্টেজের মান 2337.23 অ্যাঙ্গেল 30.03। এটা আমাদের ছিল অ্যাম্পিয়ার, এটা হলো আমাদের ভোল্টেজ। তো এটা আমাদের একটা অ্যান্সার। এখন আমাদের কী বলা হয়েছে, লাইন ভোল্টেজ। এখন যদি একে লাইন ভোল্টেজ নিয়ে যায়, এটা আমার সেন্ডিং ভোল্টেজ, সরি এটা আমাদের V2 ভোল্টেজ, ঠিক আছে, V2 ভোল্টেজ। আমার সেন্ডিং ভোল্টেজ VS ইকুয়াল টু হচ্ছে এই V2 প্লাস VC। তাহলে পরে V2 আমাদের ভোল্টেজটা হচ্ছে এটা 2337.23 অ্যাঙ্গেল 30.03 প্লাস VC এর মান আমরা আগে বের করে রাখছি, সেটা হচ্ছে 4030.69 অ্যাঙ্গেল 1.55। তাহলে এটার সাথে আমরা 4030.69 অ্যাঙ্গেল 1.55 যোগ করব। তাহলে আমাদের সেন্ডিং ভোল্টেজ 4275.65 অ্যাঙ্গেল 3.05। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের সেন্ডিং ভোল্টেজ। এখন আমাদের বের করতে হবে পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টর হলো সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরকে আমরা cos থিটা দ্বারা প্রকাশ করি। এখন সেন্ডিং পাওয়ার ফ্যাক্টরকে cos থিটা, এটা গ নম্বর উত্তর যেহেতু। পাওয়ার ফ্যাক্টর হলো cos থিটা। এখন এই cos এর জায়গাতে থিটার মান হবে সেন্ডিং, cos থিটা হচ্ছে
ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। তাহলে এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল হচ্ছে 3.05 সেন্ডিং ভোল্টেজের অ্যাঙ্গেল, এবং সেন্ডিং কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে সূত্রের হলো মাইনাস, আর সেন্ডিং কারেন্টের অ্যাঙ্গেল হচ্ছে -33.39। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 33.39। তাহলে আমাদের cos থিটার মান হচ্ছে cos 3.05 যোগ 3.39, তাহলে আমাদের হচ্ছে 0.8। এটা আমাদের পাওয়ার ফ্যাক্টর। এখন পরিবহন দক্ষতা নির্ণয় করো, ঠিক আছে। এখন আমাদের চাইছে ইফিসিয়েন্সি, ঘ নম্বর ইফিসিয়েন্সি। এখন দক্ষতা হলো আউটপুট পাওয়ার ডিভাইডেড ইনপুট পাওয়ার। এখান থেকে আমাদের আউটপুট যেটা আমরা রিসিভিং প্রান্তে পাচ্ছি সেটা হলো 10 মেগাওয়াট, 10 × 10⁶, ঠিক আছে। এটা আমাদের আউটপুট পাওয়ার। এখন আমাদের ইনপুট পাওয়ারটা হচ্ছে, যেহেতু আমাদের এটা ফেজ ভোল্টেজ, তাহলে ফেজ ভোল্টেজের ক্ষেত্রে পাওয়ারের সূত্র 3 VP/I/P cos থিটা। কারণ আমি এখানে 3 দিলাম, কারণ আমাদের এখানে যে ভোল্টেজটা রয়েছে এটা হলো ফেজ ভোল্টেজ। একে আমরা এখনও √3 দ্বারা গুণ করে লাইন ভোল্টেজ কনভার্ট করিনি। তাহলে আমরা ফেজ ভোল্টেজ যদি প্রয়োগ করি, তাহলে পরে এখানে 3 VP/I/P cos থিটা প্রয়োগ করলে আমাদের গুণিত 100, তাহলে আমাদের পাওয়ার দক্ষতাটা নির্ণয় হবে। তাহলে 10 × 10⁶ ডিভাইডেড 3, ভিপি এর মান হচ্ছে 4235.65 গুণিত আইপি এর মান হচ্ছে, আইপি বলতে এখানে আইএস থেকে বোঝাচ্ছে, ঠিক আছে। আইএস হচ্ছে 209.05, এবং পাওয়ার ফ্যাক্টর আমরা যেটা বের করলাম 0.8, তার সাথে গুণ হবে 100, যেহেতু দক্ষতা আমাদের শতকরা প্রকাশ করা হয়। তাহলে আমাদের উপরে হচ্ছে 10 × 10 পাওয়ার হচ্ছে 6 ডিভাইডেড 3 × 4237.65 × 209.05 × 0.8। 4237.209.05 × 0.8, তার সাথে গুণ হবে 100। তাহলে আমাদের দক্ষতা হলো 47.03%।